হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা চলে আসছি একটি নতুন ব্লগ নিয়ে। তো আমি সারাদিনে কি করছি তোমরা দেখতে থাকো। তো আমি আমার ব্লগটা শুরু করছি আমার ঘর গোছানো দিয়ে শুরু করছি। তো আমি অনেক সকালবেলায় উঠেছি। তো এখন আমি 10টার দিক থেকে আমাদের ব্লগটা শুরু করছি। তো আমার প্রথম কাজ হলো আমাদের ঘরটাকে গুছানো। সো আমার ঘরটাকে গুছিয়ে নিলাম এবং আমার মেয়ে ঘুমাচ্ছে, মেয়েকে ঘুম পাঠিয়ে আমি আমার বাকি কাজগুলো সেরে নেব। কর্মই হলো ধর্ম। কর্ম ভাই করতে হয়, খাইতে গেলে কর্ম করতেই হয়। তো আমাদের কর্মই টুকটাক মহিলাদের কাজ, এটা ঘর গোছানো, সংসার সামলানো, বাচ্চা কাচ্চা সামলানো, এটুকুই কাজ। তো আমার শ্বশুরমশাই বাজার গেছে, বাজার থেকে বাজার করে নিয়ে আসছে। এখন এগুলো আমাকে রান্না করতে হবে, এগুলোই আমাদের কাজ। তো এই আমার মেয়েও আবার এদিকে ঘুম থেকে উঠেই পড়লো। তো আমার মেয়েটাকে নিয়ে একটু বাইরে তার ঠাম্মিকে দিয়ে এসে আমার যে বাকি কাজগুলো আছে সেগুলো করতে হবে। দুপুর হয়ে যাচ্ছে এদিকে, দুপুরবেলা রান্নাবান্নাও আমাকে করতে হবে। সো আমার মেয়েকে আর তার ঠাম্মিকে দিয়ে এসে আমি এই সবজি কাটা শুরু করছি। সবজি টবজি কেটে রান্নাবান্না করব। সো একটা মেয়ের জীবনে রান্নাবান্নাটা যে কতটাই গুরুত্বপূর্ণ সেটা বিয়ের পরেই বোঝা যায়। সো রান্নাবান্নাটা আমি বলবো যে প্রত্যেকটা মেয়েকেই রান্নাবান্নাটা শেখা উচিত যে কীভাবে রান্না করতে হয়। এত গরমের মধ্যে আমাকে কিন্তু রান্না করতে হচ্ছে। দেখো উনানে, আমাদের গ্যাস আছে কিন্তু তবুও আমরা উনানে অনেক খড়িটড়ি আছে, তাই উনানেই রান্নাবান্না করি আর কি। দুপুরবেলা রান্না আমার করছি, রান্না হয়ে গেছে। সো এখন সন্ধ্যা হয়ে গেছে। আমি সন্ধ্যাবেলা দুপুরবেলার ব্লগটা করতে পারিনি, তাই সন্ধ্যাবেলা স্টার্ট করলাম আবার। এই যে আমার মেয়ে বসে পড়েছে খাতা কলম নিয়ে। সো আমাদের রাত্রে খাবার রেডি, আমরা রাত্রে খাবার খেয়ে শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা এখানেই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। থ্যাংক ইউ।